না, শিল্প নিয়ে যদি আপনি বলেন তাহলে আমি 10-এ 8 দেবো মমতা ব্যানার্জিকে। মমতা ও 10 আউট অফ 10। খুব জোর 4 দিতে পারি। আমি দেব না কোনো নাম্বার। -2, 10-এ 1ও দেবো না আমি। -10। প্রত্যেক বছর ঘটা করে হচ্ছে শিল্প সম্মেলন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিদেশ সফর করছেন শিল্প আনতে। তারপরেও রাজ্যে কোথাও যেন শিল্প আসার কোনো সম্ভাবনা দেখছে না বিরোধীদের অভিযোগ, বিনিয়োগের ভাড়াল কিন্তু প্রায় শূন্য। এবং এই যে দীর্ঘ 14টা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিল্পর ক্ষেত্রে সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন, 10-এর মধ্যে তারা এই সরকারকে কত নাম্বার বা দিচ্ছেন? দেখুন, পশ্চিমবঙ্গ কিন্তু না খেয়ে বেঁচে নেই। পশ্চিমবঙ্গের প্রতিটা লোকের পকেটে পয়সা, এবং আমি আপনাকে বলতে পারি বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত দেশ থেকে, মানে স্টেট থেকে পশ্চিমবঙ্গে এসে রোজগার করছে। কিন্তু না, শিল্প নিয়ে যদি আপনি বলেন তাহলে আমি 10-এ 8 দেবো মমতা ব্যানার্জিকে। পুরো 10-এ 10 দিতে পারবো না, কারণ ও টাটার মতো লোককে উনি সরিয়েছেন, যে ভারতবর্ষ বিখ্যাত না, পৃথিবী বিখ্যাত মানুষ, ঠিক আছে? সেইখানে একটু খামতি আছে। দেখুন, ছোট ইন্ডাস্ট্রি ছোট কারখানাতে হবে, বাট সেই হিসেবে তো আপনি পশ্চিমবঙ্গে যে হিসাবে বেকারত্বের জ্বালা বা বেকারের যা সংখ্যা, তার জন্য যদি সঠিক ফুলফিল করতে হয় তাহলে তো বড় শিল্প লাগবেই। ছোট শিল্পে আপনি আর কতজনকে চাকরি দিতে পারবেন? দেখুন, আমাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা সিপিএমের সরকার হিসাবে বললে কথাটা আমার ব্যক্তিগত মতামত ভুল হবে, কারণ চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও করছে বা সিপিএম সরকারও করতো না আমি বলবো না, কিন্তু আমাদের দেশের বা রাজ্যের পরিকাঠামো যেভাবে তৈরি হয়ে গেছে, আমার যেটা ব্যক্তিগত মতামত, সেই হিসাবে সেই ধরনের চেষ্টা করলেও আর ওই বৃহত্তর কোনো শিল্প পশ্চিমবঙ্গের দিকে মানে এই মুহূর্তে তাকাবে বলে আমার ব্যক্তিগত মতামত মনে হয়। এখন মমতা ব্যানার্জির শিল্পর দিকে তাকিয়ে যদি 10-এর মধ্যে বলেন তাহলে খুব জোর 4 দিতে পারি। আমি দেব না কোনো নাম্বার মমতা ব্যানার্জিকে শিল্পের জন্য। শিল্প তো করেনি এখানে, কিছু ইন্ডাস্ট্রি হয়নি তো এখানে। এই গভর্নমেন্ট আসার পর তো কোনো ইন্ডাস্ট্রি হয়নি এখানে। 10-এ কী নাম্বার দেওয়া যাবে? দেখো, কলকারখানা ছাড়া কি আর কোনো সম্ভব? কলকারখানা ছাড়া কোনো সম্ভব নয়। যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প এগুলো গ্রামে হয়, ক্ষুদ্র শিল্প কিন্তু কোনো শহরে হয় না। দেখো, ওরকমভাবে তো শিল্প সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। এখন কে কোথা থেকে শিল্প আনবে, কিভাবে শিল্প নিজে নিজে বসে টেবিলে তৈরি করতে হয় যে কিভাবে মানুষ বাঁচবে, এটা যে যার চিন্তাভাবনার ব্যাপার। সে মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যে কেউ হতে পারে, কিন্তু আগে দেখতে হবে যে সাধারণ মানুষের কিভাবে উপকার হচ্ছে। রাজ্য কেন, কোনো জায়গাতেই কর্মসংস্থান হওয়ার কোনো রাস্তা নেই, কেননা একমাত্র ভারী শিল্পের সাথে কিছু অনুসারী শিল্প যেহেতু সংযুক্ত থাকে, অনুসারী শিল্পেই ছোট ছোট দিদি বিদেশে যান, দিদি বিদেশে গিয়ে সুস্থভাবে ঘোরাফেরা করুন, আমরা সবাই চাই, ওটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু শিল্পটা কি হচ্ছে সেটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি আপনি ভালোভাবে দেখেন, 2-4টে ইন্ডাস্ট্রি ছাড়া কলকাতা কোনো ইন্ডাস্ট্রি নেই। একটা হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, ওটা বন্ধ হয়ে গেলে প্রায় 80% বেকারত্ব বেড়ে যাবে, ওইটার উপরে ডিপেন্ড করে অনেকে বেঁচে আছে। আর কিছু এফএমসিজি শিল্প আসছে না। এত দুর্নীতিতে শিল্প কেন আসবে? দুর্নীতি তো আপনি নিজে বুঝতে পারছেন, আপনি একটা সংবাদ মাধ্যমে জড়িয়ে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। -2, আমি 10-এ 1-এও ঢুকতে পারছি না, ঠিক আছে? -2, 10-এ 1ও দেবো না আমি। কী করে হবে? ভারী শিল্প ছাড়া কর্মটা আসবে কোথেকে? দেখুন, সার্কাস নিয়ে আলোচনা করে কোনো লাভ আছে? আপনি কর্মসংস্থানের কথা বললেন, এখন যেটা বললেন সেটা সার্কাস চলছে, সেটা আমি কী বলবো বলুন? নেগেটিভ। -10 সবাই জানে তো, এটা নিয়ে আলোচনা করার কি আছে? কি কেউ বাচ্চা ছেলে তো কেউ নেই, সকলে জানে। শিল্প ইস্যুতে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কেউ 10-এ 10 দিলেন, কেউ আবার 10-এ 8, কেউ আবার বলছেন রাজ্যের যা পরিকাঠামো তাতে শিল্প আসা সম্ভব নয়, তাই 10-এ একেবারেই 0 দিয়েছেন অনেকে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।